সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো থার্সডে, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:30। সকাল সকাল উঠে প্রথমেই আমি কালকের ব্লগটা এডিট করলাম। এডিট করে এখন রেন্ডারিং হচ্ছে, ব্লগ পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর আজকে আমরা বেরোবো না, মানে ফ্যাক্টরি যাব না, আমরা সেকেন্ড হাফে আজকে কিছু কাজ আছে, তো সেকেন্ড হাফে বেরোবো। তো এই হচ্ছে আজকে আপাতত কারেন্ট আপডেট। মামদিদার শরীর এখন অনেকটাই বেটার আছে। আজকে মোস্ট প্রবাবলি নর্মাল বেডে দিয়ে দেবে আইসিইউ থেকে, এমনটাই ডক্টর বলেছেন। মাকে ফোন করে আমি সেটাই আপডেট পেলাম লাস্ট। এখন আমি আজকে সকালবেলা একটুখানি বাবা এনেছে দেশি চিকেন, তো অনেকদিন ধরে বাড়িতে চিকেন রান্না হচ্ছে না, তো তাই জন্য আজকে অনেকদিন পরে একটু চিকেন বানাবো সবার জন্যই লাঞ্চে। তো সেজন্যই এখন যাচ্ছি। তার আগে এখানে রাকেশের ফেসে একটুখানি কেশর জেল লাগিয়ে দেবো, বিকজ কালকে আমি সেলফ কেয়ার করেছি, বাট রাকেশের সেলফ কেয়ার করা হয়নি কালকে, তো এটা এখনও লাগাবে। কালকে তো আমি পার্লারে সেলফ কেয়ার করলাম, আমার তো টাকা লেগেছে। আমারটা বিনা পয়সা, তো ফ্রিতে হয়ে যাচ্ছে, ফ্রি সার্ভিস, তো টাকা পয়সা লাগছে না। ভালো স্ক্রাবিং হলো, ফেস ওয়াশ হলো, এখন হচ্ছে কেসার জেল বানানো আসছে। ম্যাডাম কি রান্না হচ্ছে? এই যে এখানে আমাদের দেশি চিকেন অনেকটা ছিল, হাফ রেখে দিলাম ফ্রিজে, হাফ আজকে করব আর হাফ আবার অন্য একদিন করবো। দইটা ফেটিয়ে নিচ্ছি, নিয়ে সব পেঁয়াজ, রসুন, আলু, লঙ্কা সব রেডি করে দিয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। একদম সিম্পল, জাস্ট মুরগির ঝোল যেটাকে বলে প্লেন, সেভাবেই আজকে করি। ভাত দিয়েও ভালো লাগে, যদি থাকে কেউ রাত্রিরে রুটি দিয়েও খেতে পারে। এখানে কি আলু ভাজা হচ্ছে? তো চিকেন একটু আলু খেতে ভালোবাসিস? হ্যাঁ, একটু আলু ভালো লাগে। শুধু চিকেন ভালো লাগে না, চিকেনে আলু থাকবে, ধামসা আলু। কত দূর মাংস রান্না হয়েছে, খালি পেস্টটা দেবো দিয়ে, তাহলেই হয়ে যাবে। আমাকে টেস্ট করতে দিস, মাংস টেস্ট করার জন্য রেখেছিস? এই তো কড়া থেকে তুলে পিস। হ্যাঁ ঠিক আছে, টেস্ট করতে করতে দেখো পুরো এমনি দেশি চিকেন অল্প হয়, কমে যায় রান্না করার পরে। ঠিক আছে, দেখি টেস্ট করো, এমনি জানি ভালোই হবে। তাও দেখা যাক। হ্যাঁ, কি মেনু আজকে? আজকে রয়েছে স্যালাড, খারকোল পাতা বাটা, ডাল, কলা, কলাও তো আছে। না কলা আনছে না। এখানে চিকেনও চলে এসেছে। চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব নরম হয়েছে। হ্যাঁ, বাজে দুপুর 1:30 আর আমরা এখন বেরোচ্ছি লাকোকো। হ্যাঁ, তোকে আজকে এত সুন্দর লাগছে সেজে গুজে, একদম টিপটপ। তো আমরা আগে লাকোকোর কাজটা করে নেব, তারপরে যদি সময় থাকে তাহলে একটুখানি ওই মলটায় যাব, বেশ ভালোই লাগে। তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর দেবজা উদ্বোধন করছে নতুন ছাতা, যেটা কালকে কিনেছে রিলায়েন্স স্মার্ট বাজার থেকে। ওপেন করো, এই তারা চলবে, চলো। তো ফাইনালি আমরা অ্যাক্রোপলিস মলে চলে এলাম। কিছুদিন আগে এলাম না, গাড়ি সার্ভিসিং করা, সেদিনকেও তো এলাম, আবার আজকেও চলে এলাম। মুভি দেখেছিলাম। হ্যাঁ, কি আমার নাম মুভিটা ছিল সেদিনকে, ভুলে গেছি তাই না? ওই যে না, যাই হোক, মাথায় তো চাপ দিস না, ভেতরে যাওয়া যাক। সত্যজিৎ রায়, নয়ন রহস্য। হ্যাঁ, ঢুকতে দেবে না, ওই বেলুন না এখানে নিচে কিছু একটা হচ্ছে আজকে, ঢুকতে ইচ্ছে করে ওই বাচ্চাদেরটায়। দাঁড়া 1 মিনিট দেখি নিচে কি হচ্ছে। নতুন একটা কি, এটা কিরাম করেছে এটা বাচ্চাদের জন্য। ওই গোলটাতে ঢুকবো, ওই গোলটাতে? ঠিক আছে, যাওয়ার সময় কথা বলে দেখবো খন, ঠিক আছে? যে এরকম বড় বাচ্চা এসছে, ছোট বাচ্চারা ওখানে খেলনা ওখানে অ্যালাউ করবে নাকি, বুঝলি? আজকে ফুড কোর্টটা ভালোই ভিড় আছে অ্যাক্রোপলিসে। রে বাচ্চাদের সেকশনে কি করছিস?
বাচ্চার সেকশন নাম আছে। এই যে পেছনে খেলনাগুলো, এতক্ষণ তো ওটা দেখছিলিস, এখন আমার এখানে গেছিস টাওয়াল সেকশনে নাকি নাকি ইয়ারফোন? এগুলোই ফেশিয়াল শিট মাস্ক টাইপ। আর কি নিয়েছে দেখি এটা? হানি ফেশিয়াল মাস্ক। আচ্ছা, ফেভারিট দোকানে এখন দেবজা ঘুরছে ওর মিনিসো, তাই না? এখন বাজে 4:30 আর আমরা ফাইনাল এখান থেকে এই ধাক্কা মেরেছে বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেবজা বলছিল ঢুকবে, এটা বাচ্চাদের প্রথম কথা, ঢুকতে পারবে না, বাট একবারে খুব ইন্টারেস্ট আছে, তাও দেখছে। হাওয়া আসছে, এখানে কম্পিটিশন হচ্ছে বাচ্চাদের। আচ্ছা, বাচ্চাদের আঁকার কম্পিটিশন হচ্ছে, নাম দিবি? পাশে ছিল, চল বেরিয়ে যাই। অ্যাক্রোপলিস মল থেকে বেরিয়ে আমরা একটু বাঞ্ছারামে ঢুকলাম। হ্যাঁ, এখানে প্ল্যান্টস না দেখে ভেতরে চল। এখানে এসে আবার বাক্স দেখছে বাঞ্ছারামে, কি নেবে সেটা দেখছে না। হ্যাঁ, সুন্দর দোকানটা ভেতরটা। হ্যাঁ, এখান থেকে আমরা এই মিষ্টিটা নিলাম, কি নাম জানো মিষ্টিটা? টুইন ওয়ান সন্দেশ, সিঙ্গারা নিলাম আর চিড়ে ভাজা নিলাম। আর এখান থেকে আমরা খাচ্ছি একটুখানি সীতাভোগ আর বোঁদে, তাই তো? দুজনে না, দেখা যাক বেকড সন্দেশ পাই কেমন খেতে। ভালো লাগে না, মুখটা দেখে তো অর্ধেক ভিউ চলে আসবে। সীতাভোগটা দেখ, ঠিক আছে খেয়ে নে। তো এই যে আমাদের বাড়ির জন্য নেওয়া ডান। রাবার প্ল্যান্ট দুটো কত বড় হয়ে গেছে, ও আমাদেরটা আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, বাড়ি চল। একদম লম্বা। ফাইনালি চলে এলাম বাড়ি। ফ্রেশ এখনো হয়নি, রাকেশ অলরেডি ফ্রেশ হয়ে গেছে, আর আমি ফ্রেশ হবো, তারপরে সময় হলে সিঙ্গাড়া খাওয়া হবে, তাই তো? কি করছিস? এসি ঠিক করছিস? এসিটা অন হচ্ছে না তো। অন হয়ে গেছে, ছেড়ে দে। না না, অন হয়নি। এবার অন কর। হ্যাঁ, ছেড়ে দে। চাটা একটু গরম করতে হবে, ওই নির্বাচন অনেকক্ষণ আগে করে দিয়ে গেছে না, পুরো ঠান্ডা হয়ে গেছে আমার গ্রিন টিটা। চা দিয়ে সিঙ্গাড়া খাবো, গ্রিন টিতে রোগা হবো, আর মানে সিঙ্গাড়াতে যেটুকু ক্যালোরি গেইন হবে আর কি, গ্রিন টিটা খেয়ে ওটার সাথে সাথে আমার রিডিউস হয়ে যাবে। মামুনি আসুক একসাথে খাই নাকি? বাবার তো খাওয়ার ডান অলরেডি। এই খাবি এখনই? এখন খাই, আমার খিদে পেয়ে আছে। হ্যাঁ, মা তো একটু ফল খেয়েছে। বাড়ি এসেই এখানে ঠোঙা খুলে খাওয়া শুরু হয়ে গেছে। বাবা অলরেডি খেয়ে নিয়েছে সিঙ্গারা, আর এখানে এখন স্যার খাচ্ছেন। আরো আনতিস? ছোট্ট ছোট্ট না একদম, আর ঘিয়ের পুরো স্মেলটা পাওয়া যায়। ছুটকি এসছে নাকি? ছুটকিকেও ধরে খাওয়াবো। হ্যাঁ, ছুটকি এসে গেছে। ছুটকি এসে অফিস থেকে ওকে ডাকছি ইশারা করে, ছুটকি দেখেও চলে গেছে ওইদিকে। কি দেখ কি এনেছি, বাঞ্ছারাম থেকে সিঙ্গাড়া, চিড়ে ভাজা আর মিষ্টি। সিঙ্গাড়াটা হেভি খেতে, বাবা খেয়ে নিয়েছে, দাদা খাচ্ছে, আর তোর খাই না তো সিঙ্গাড়া, কিন্তু এটা অন্য ঘিয়ে ভাজা আর পাতলা কোটিং। আমিও খাই না সিঙ্গাড়া, ভালোবাসি না, বাট এটা অন্য রকম, পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নে তারপর খা, ঠিক আছে? ফ্রেশ হয়ে নে আগে। কি রে, কাজে লেগে গেছিস? আবার চলে গেল বেটা। হাওয়া দিচ্ছে না, একটু বৃষ্টি হলে ভালো হয়। আরে কার্তিক কাকু এসছে দোকানে, খুব সুন্দর। আমাকে আপনি শিউলি গাছ এনে দিলেন কাকু, দেখুন
আপনার লাগানো শিউলি গাছ না, আর সত্যি আপনি দেখতে পাচ্ছেন না, লাগিয়েছে তো। আরে ভালো, আপনি যে গাছটা এনে দিলেন, কত বড় হয়ে গেছে, ফুল হচ্ছে, ভালো লাগছে। আমার টবে ভর্তি ফুল। আরে না কাকু, আপনার চশমা নেই না, দেখতে পাচ্ছেন না কত বড় গাছ হয়েছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ অনেক ফুল এসছে। আর এটা এই জুঁই ফুল অনেক হয়েছে, আমি কালকে 10-12টা তুলেছিলাম, এইটাতে খালি হয়েছে। আপনি তো বলেছিলেন বড় পাতাগুলো কেটে কেটে দিতে মাঝে মাঝে। হ্যাঁ ওগুলো মাঝে মাঝে কেটে কেটে দিচ্ছি। আর চাপা গাছটা মনে হয় ঠকিয়ে দিয়েছে না কাকু, একই থাকেও, বাড়েও না কিছু না, অনেক দেরি হচ্ছে। এই মাধবীলতাটায় খুব ফুল হচ্ছে। এটা চিনার পার্কেরটা, চিনার পার্কের গাছগুলোই ভালো। আপনার শেখরপুর বোগেনভেলিয়া না সব যেগুলো আছে, হ্যাঁ জবা গাছ, বোগেনভেলিয়া, এই ঘোড়া যে পাতাগুলো আছে, হ্যাঁ মানে এতটা ছেড়ে বুঝতে পারছি না, এতটা খাইদার রেখে দেবো। ও আচ্ছা, মানে ছেটে ছেটে দেবো, এই ঘোড়া যে পাতাগুলো হয় না, সব ছেড়ে দেবো। এইগুলো ঘোড়া 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 ফুল ওইটা নিচে, হ্যাঁ 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 এগুলো খুলে ছেটে দেবো। কেন? সব ফুল গাছ, সেই জবা গাছ, এই গাছ, জবা গাছটা কেমন আছে? জবা গাছটা মানে সব থেকে খারাপ অবস্থা, যে কোনো দিন পড়ে যাবে। কেমন একটা বাড়ে না কিছু না, একই হাইটের থাকে ও। জবা গাছটা এই তো, জবা গাছটা কিচ্ছু হয় না কাকু, জানেন না, পোকা হয়নি। মন দিয়ে জল দাও, ঠিক আছে? ডিনার মামনি করেছে পনির, আর আমি সেদিনকে করেছিলাম সেই মিক্স ভেজ আর রুটি। কি রে এখন রাতেবেলা আবার কি দিয়েছিস? সেটা যেটা কিনলাম মিনিসো থেকে, ওইটা। ও ঠিক আছে, ঠিক আছে।